गुड मॉर्निंग फ्रेंड्स। आज के নিয়ে এসেছি রেসিপি চিকেন কষা ইনস্ট্যান্ট কিভাবে চটজলদি বানিয়ে নেওয়া যায় সেইভাবেই আমি দেখাচ্ছি। প্রথমেই হচ্ছে তেলটা আমি গরম করে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম নুন, কারণ এই শুকনো লঙ্কা আর তেজপাতাটা ফোড়ন দিয়েছি, সেই শুকনো লঙ্কাটা যাতে ফেটে না যায় সেই জন্য তেলের মধ্যে নুন দিয়ে দিয়েছি। আলুগুলো আগে ভেজে নেব। আলুগুলো আমি কেটে নিয়েছি। তারপরে এই আলুগুলো ভাজতে ভাজতে চিকেনটাও কিন্তু দিয়ে দেব। চিকেন আর আলু সব একসাথে ভাজা করতে আমি বসিয়ে দিয়েছি। এর ফলে যত বেশি করে ভাজবেন তত কিন্তু এটা সেদ্ধও হয়ে যাবে, খেতেও খুব ভালো লাগে। ঢেকে রাখলেন। তারপরে এই পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছি। ভাজতে ভাজতে এটা কাটা হয়ে গেল, ভাজাটাও ভালো মতো হয়ে গেল। দিয়ে দিলাম আরেকটু নুন আর হলুদ, দিয়ে আরেকটু ভালো মতো এটা কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো হচ্ছে টমেটো। টমেটোটাও কিন্তু এই আলু আর এই চিকেনটার সাথে টমেটোটাও কষিয়ে নিচ্ছি। এটা ঢেকে রেখে করছি, আমি ঢেকে রেখে করছি কারণ এটা সেদ্ধও হয়ে যাবে। তারপরেই দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। এদিকে আমি পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে তারপরে এটা এই চিকেন আর আলুটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটা ভালো করে কিন্তু এবার কষাতে হবে। মশলা যতক্ষণ কষাবেন ততই টেস্ট আসে। দিয়ে দিচ্ছি একটু চিনি আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নেব। সব একসাথে কেটে নিতে অনেক টাইম লাগে, সেই জন্য কী করলাম, চিকেন আলুটাকে আমি ভাজতে দিয়ে দিলাম, ফলে কিন্তু এর স্বাদটা ভালো হয়। মশলাটা চিকেন আলুর সাথে ভালো করে কষিয়ে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলার গুঁড়ো। দিয়ে এটা কিন্তু আমি গরম জল পাশে বসিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে গরম জলটা। গরম জল দিলে কিন্তু এর স্বাদটাও ভালো হয়, তার ফলে সেদ্ধটাও খুব তাড়াতাড়ি হয়। তারপরে গ্যাসটা একটু কমিয়ে রাখলেই দেখুন কতটা সুন্দর টেক্সচার এসছে, খেতে কিন্তু দারুণ হয়। এইভাবে চটজলদি চিকেন কষা রান্না করে নেবেন। পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল ইনস্টা রান্নাঘর থেকে। থ্যাংক ইউ।